প্যারে হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি ওই সকল ব্যক্তিদের জন্য যারা এই বৈশ্বিক মহামারীতে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, ঈমান নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা অসুস্থ আছেন, রব্বুল আলামিন যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা প্রদান করে আবার আপন পরিবারের মাঝে ফিরে আসার, স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আরও দোয়া করছি আমাদের জন্য, আল্লাহ তাআলা এখনও আমাদের উপর বিশেষ অনুগ্রহ করেছেন। আমরা যারা এখনও আক্রান্ত হইনি, রব্বুল আলামিন যেন এই মহামারী থেকে আমাদের সবাইকে হিফাজতে রাখেন, আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে দোয়া করছি ওই সম্মুখ যোদ্ধাদের জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে এই জাতীয় অসুস্থ ব্যক্তিদের জন্য সেবা দিয়ে যাচ্ছেন, চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাদের লাশ দাফন কাফনে সম্পৃক্ত রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা করে চলছেন। যারাই মানুষের সেবায় ব্রত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে এসছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে 18ই জিলকদ। অলরেডি আমরা জানি যে জিলকদ মাসের 18 দিন চলে গেছে, তারপরে জিলহজ মাস আসবে। আর জিলহজ মাসের 10 তারিখে আমরা ঈদ উল আযহা উদযাপন করে থাকি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এবছর হাতে গোনা আল্লাহর কিছু বান্দারা হজ করার তৌফিক পাবেন। বিশ্বের নানা প্রান্ত থেকে এই বছর হজের জন্য কেউ মক্কাতে যেতে পারছেন না। যারা নিয়ত করেছেন, যারা একটা বছর প্রতীক্ষা করেছিলেন, রব্বুল আলামিন তাদের এই প্রতীক্ষার উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আগামী বছর যেন আমাদের মাঝে এই বিপদ না থাকে। আল্লাহ তাআলা যেন যারা যারা হজের নিয়ত করেছেন সুন্দরভাবে তারা যেন হজ সম্পাদন করতে পারেন, রব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই জন্য এই বছর আমরা হজের যে ধারাবাহিক কিছু আলোচনা হতো, আমরা সেদিকে যাচ্ছি না। এবছর বরং কোরবানি সংক্রান্ত কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো আমাদের জীবনে দরকার বলে মনে করি। কোরবানি করার ক্ষেত্রে যারা কোরবানির নিয়ত করেছি, কোরবানি করার ক্ষেত্রে এগুলো আমাদের জীবনে প্রয়োজন হতে পারে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে থেকে আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে কোরবানি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার, যাতে করে আমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের, যারা আমাদের নিয়ত আমরা করেছি কোরবানি করার, রব্বুল আলামিন আমাদের সকলের কোরবানিকে আল্লাহর জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রথমেই আমরা জেনে নিই যে কোরবানি অর্থ কী। যদি শাব্দিকভাবে ধরি, এই শব্দটা আরবিক একটি শব্দ। পবিত্র কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন এই শব্দের ব্যবহার করেছেন সূরা মাইদার 27 নম্বর আয়াতে, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই আয়াতের মাধ্যমে কোরবান শব্দের অর্থ হলো নৈকট্যে আসা, ত্যাগ স্বীকার করা ইত্যাদি। অর্থাৎ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য যখন তার নিজের ধন সম্পদ জীবন থেকে আল্লাহর রাহে ত্যাগ স্বীকার করেন, সেটাই হলো মূলত কোরবানি। পারিভাষিকভাবে যদি আমরা বলি, এর অর্থ হলো জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে অনুমোদিত পশু, অনুমোদিত পন্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য যে জবেহ করা হয় তাকেই মূলত কোরবানি বলা হয়। কোরবানি কখন কিভাবে শুরু হয় যদি ইতিহাসের কথা বলি, তাহলে আবার চলে যেতে হয় সূরা মাইদা 27 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা সেই ইতিহাস তুলে ধরেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 2 সন্তান ছিলেন, হাবিল এবং কাবিল, তারা একটি বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কার বিষয়টা কবুল হবে এটার জন্য তারা কোরবানি পেশ করেছিলেন। একজন তার পশুপাল থেকে
ভেড়া দুম্বা দিয়েছিলেন, আর আরেকজন উন্নত মানের শস্য দানা দিয়ে পাহাড়ের চূড়ায় রেখেছিলেন। সেই সময় কোরবানির নিয়ম ছিল, যার কোরবানি কবুল হতো আকাশ থেকে আগুনের বর্ষণ এসে সেটাকে জ্বালিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। তারা দু ভাই যখন কোরবানির উদ্দেশ্যে আল্লাহর সামনে তাদের কোরবানিকৃত বস্তুটাকে পেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন একজনের কোরবানিকে কবুল করলেন, আরেকজনের কোরবানি কবুল হলো না। সেখান থেকে কোরবানির ইতিহাস শুরু হলো। এরপরে যদি আমরা বলি যে সেই ইতিহাস কোথায় গিয়ে ঐতিহাসিক রূপরেখা পেয়েছে, তাহলে আমরা বলবো সেটা হলো হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে। সামনে এটা আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা যদি সময় থাকে। আজকে শুধু টাচ করে যাই যে সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ছোট্ট শিশু হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি স্বপ্নে দেখেছিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট মানুষ, ছোট্ট শিশু, তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে কি দেখলেন? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, তার শিশু সন্তানকে বললেন যে বাবা, ছোট্ট মানুষটাকে বললেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি। কি দেখেছি? আন্নী আযবাহুকা, বাবা আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, তোমার রায় কি, তুমি বলো। এই ছোট্ট শিশুটি বুঝতো যে নবী রাসূলদের স্বপ্ন সত্য হয়, আমার বাবা যেটা স্বপ্ন দেখেছেন এটাও সত্য স্বপ্ন। তাই এই কলজের টুকরো শিশু সন্তান, ছোট্ট সন্তানটা বলে উঠলেন, বাবা ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আপনি সেই আদেশটা অক্ষরে অক্ষরে পালন করুন, ইনশাআল্লাহ তাআলা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি কোনো বেয়াদবি করব না, আমি জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে যাব না, আপনি আমাকে কোরবানি করতে পারেন। কারণ ছোট্ট শিশুটি বুঝতে পেরেছিলেন যে আমার বাবা স্বপ্ন দেখেছেন, আল্লাহ তাকে দেখিয়েছেন। এবং এই শিশু সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার প্রান্তরে গেলেন, কোরবানির জন্য উপস্থিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক, আল্লাহ তাআলা দৃশ্যগুলো দেখছেন। যেই মুহূর্তে তিনি কোরবানি করবেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা দিয়ে দিলেন, হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় দুম্বাটাকে দিলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাদেরকে দেখতে চেয়েছেন, আপনাদের হৃদয়ের আকুতি কি, আল্লাহর আদেশ কিভাবে পালন করেন সেটাই রব্বুল আলামিন দেখতে চেয়েছেন। কোনো পিতার হাতে পুত্রের এভাবে জবাই হয়ে যাবে এটা আল্লাহ তাআলা চান না, বরং রব্বুল আলামিন এটাই দেখতে চেয়েছেন যে সন্তানের চাইতে পৃথিবীতে বড় কিছু না, কিন্তু এর উপরে আপনি রব্বুল আলামিনকে যে জায়গা দিয়েছেন, আপনার ঈমান কতটা মজবুত, এবং পরবর্তীতে যে আপনার সন্তানরা পৃথিবীতে আসবে তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে সব কিছু আমার একদিকে, আল্লাহ একদিকে, আল্লাহর আদেশের কাছে সব কিছুই তুচ্ছ, এটাই প্রমাণ করার জন্য রব্বুল আলামিন এই আদেশটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কোরআনে কারীমের আয়াতে এসছে, যখন তারা উভয় আত্মসমর্পণ করলেন, অর্থাৎ জবাই করতে যাবেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করেছো, আর কিচ্ছু করতে হবে না। তখন বাপ বেটার কি আনন্দ ছিল, বাপ ছেলের কি আনন্দ ছিল, এটা কি ভাবা যায়? সেখান থেকে কোরবানি হলো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ। সেখান থেকে কোরবানির সূচনা হয়। এরপরে আমরা আসবো যে কোরবানির হুকুম কি। কোরবানির হুকুম, এখানে ছোট্ট একটা মত আছে, একাধিক মত আছে। ইসলামিক স্কলারগণ বলেন যে দুটো মত আছে। কেউ বলেছেন কোরবানি করাটা ওয়াজিব,
আর কেউ বলেছেন কোরবানি করাটা সুন্নাহ। যারা কোরবানি করা ওয়াজিব বলে মনে করেন তারা এই হাদিসটাকে সামনে পেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সময় পেল এবং যার কোরবানি করার সামর্থ্য ছিল কিন্তু সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটি এসছে। এবং আরও একটি হাদিস এসছে, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়া, যে হে মানুষেরা জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য উদহিয়া আছে, অর্থাৎ কোরবানির বিধান আছে। এই দুটো বর্ণনা থেকে তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ 10টি বছর মদিনা মুনাওয়ারায় ছিলেন, তিনি প্রতি বছর কোরবানি করেছেন বিধায়, এবং এই বর্ণনা যেটাই বলে যে আমাদেরকে কোরবানি করতে হবে, এই জন্য তাদের মতে কোরবানি করাটা ওয়াজিব। আর আরেক দল ইসলামিক স্কলার মত ব্যক্ত করেছেন যে সুন্নতে মুআক্কাদা বা সুন্নাহ, কারণ তারা প্রমাণ হিসেবে দিয়েছেন যে এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাহ। পাশাপাশি বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা প্রতি বছর কোরবানি করেননি, কোনো কোনো বছর করেছেন, কোনো কোনো বছর করেননি। এ থেকে প্রতীয়মান হয় যে এটা সুন্নাহ ওয়াজিব বলে তারা প্রতি বছর করতেন। তবে ইমাম আবু হানিফা আলাইহির রাহমা তার মত অনুপাতে এটা ওয়াজিব। এখন প্রশ্ন হলো যে আমরা কোরবানি কয়টি দিব, কয়টা পশু আমাদের উপর কোরবানি করা ওয়াজিব? আপনাকে একটি পশু কোরবানি করতে হবে নির্ধারিত পশুর মধ্যে। সেটা হচ্ছে, যদি বড় পশু হয় উট হতে পারে, গরু হতে পারে, বা কারো কারো মতে মহিষ হতে পারে। কেউ আবার মহিষকে আলাদাভাবে দেখেছেন। অর্থাৎ গৃহপালিত যে সকল আমাদের বড় পশু আছে, যার গোশত আমরা নিয়মিত আহার করে থাকি, এই জাতীয় পশু থেকে বড় পশু হলে গরু, উট এবং মহিষ। আর ছোট পশুর মধ্যে ভেড়া, দুম্বা, ছাগল, খাসি ইত্যাদি। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি হরিণ কোরবানি করতে চাই, এটা হবে না, কারণ এটা এর অন্তর্ভুক্ত নয়। এই হলো বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবনের আমল ছিল যে তিনি মদিনার জীবনে দেখা গেছে যে তিনি 2টি ভেড়া কোরবানি করতেন, এবং কোরবানি করার সময় তিনি বলতেন এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে, যারা উপস্থিত আছে এবং উপস্থিত নেই তাদের পক্ষ থেকে আমি কোরবানি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মতের প্রতি তার কতটা দরদ ছিল দেখুন, সব জায়গায় তিনি উম্মতের কথা স্মরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হলো বিষয়। এরপরে প্রশ্ন হলো যে কোরবানি করার সময়সীমাটা কি, আমরা কয়দিন পর্যন্ত কোরবানি করতে পারি? কোরবানি করার সময়সীমাটা হচ্ছে 10, 11, 12ই জিলহজ। 10 তারিখ যখন জিলহজ মাসের 10 তারিখ হবে, ঈদের দিন, ঈদের সালাতের পর থেকে সময়টা শুরু হবে এবং সেটা 12ই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত। কেউ কেউ 13 তারিখ পর্যন্ত বলেছেন, মাগরিবের আগ পর্যন্ত। তবে উত্তম হচ্ছে 10ই জিলহজ কোরবানি করে দেয়া, উত্তম 10ই জিলহজ কোরবানি করা আর কি, সেখান থেকে আমরা কোরবানিটা শুরু করব। তো এখন কোন সময় থেকে আমরা কোরবানিটা শুরু করব? কোরবানিটা শুরু করব হলো আমি যে এলাকায় বসবাস করি, অর্থাৎ যে এলাকায় কোরবানি হবে। হতে পারে আপনি ঢাকাতে আছেন, আপনার পশুটা হয়তো বরিশালে আছে, দিনাজপুরে আছে, ফরিদপুরে আছে, যেখানেই আছে, ওই এলাকাতে যখন ঈদের নামাজ হবে এরপর থেকে কোরবানির সময়টা শুরু হবে। ওই সময় থেকে আমরা মূলত কোরবানিটা শুরু করব। এরপরে কারো কারো আর কি মত বা কেউ জানতে চান যে আমরা কোরবানি করব মাশাআল্লাহ, রাতের বেলা কি কোরবানি করা যাবে? যদি রাতে পর্যাপ্ত আলো থাকে তাহলে রাতের বেলাও আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। কেউ কেউ মাকরু বলেছেন এই কারণে, তখন পর্যাপ্ত আলো ছিল না, এখন তো রাতের বেলা একেবারে দিনের মতন ফকফক আলো করে, তাই না? এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা, আপনি রাতের বেলাও কোরবানি করতে পারেন। কোন কোন পশু আপনি যে কোরবানি করবেন আমি একটু আগে বলেছি, এগুলোর বয়স কেমন হওয়া চাই এই ব্যাপারে একটু বলি। সেটা হচ্ছে যে উটের বয়স,
উট 5 বছর হতে হবে, উটের বয়স 5 বছর হতে হবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। গরুর বয়স 2 বছর হতে হবে, আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো 1 বছর হতে হবে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয়, যেমন অনেক ভেড়া বা দুম্বা আছে 6 মাস বয়স কিন্তু 1 বছরের মতন দেখা যায়, সেটাকেও আপনি কোরবানি করতে পারবেন। আর আপনি যার কাছ থেকে গরুটা ক্রয় করছেন সে যদি বলে এটার বয়স 2 বছর হয়ে গেছে, কোনো কারণে হয়তো দাঁত উঠেছে বা উঠেনি, কিন্তু সে যদি বলে 2 বছর হয়ে গেছে, আপনি তার উপর ভিত্তি করে আপনি পশুটাকে ক্রয় করতে পারেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। কিছু কিছু পশু আছে যেগুলো কেনার সময় আমাদের খুব খেয়াল করে কিনতে হবে, যাতে করে এই জাতীয় ত্রুটিগুলো না থাকে পশুগুলোর মধ্যে। যেমন মনে করেন পশুটা হাঁটতেই পারছে না, একটা পা সে নিচে রাখতেই পারছে না, এমন যদি হয়, একেবারে রোগাক্রান্ত, ঠিক আছে, যে একেবারে রোগাক্রান্ত, হাড় গোস্ত সব বোঝা যাচ্ছে, তারপরে যদি পশুটা ব্লাইন্ড হয়, কিছুই সে দেখে না, 2 চোখই সে তার অন্ধ হয়, তারপরে গোড়া থেকে 1টি বা 2টি শিং একেবারে ভাঙা হয়, শিং নাই, একটা হলো শিং উঠে নাই সেটা জিনিস না, একেবারে ভাঙা, ঠিক আছে, গোড়া থেকে ভাঙা, এমন যদি হয়, অথবা কান নাই, কান কাটা, এই জাতীয় পশু হলে, অর্থাৎ দোষযুক্ত, এই জাতীয় দোষযুক্ত পশু হলে আপনি পশুটা ক্রয় করবেন না, কারণ এই পশু দিয়ে কোরবানি হবে না। কারণ আপনি যে পশুটা ক্রয় করছেন, আপনি কার জন্য কোরবানিটা করবেন? আল্লাহর জন্য করছেন। সুতরাং আল্লাহর পথে যখন আপনি কিছু খরচ করবেন, তখন অবশ্যই ভালো জিনিস দিতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন বলছেন যে তোমার কাছে যেটা পছন্দনীয়, তুমি যেটা পছন্দ করো, এমন কিছু খরচ না করলে আল্লাহ তাআলা সেই খরচটাকে আল্লাহর পথে ব্যয় হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন না। অর্থাৎ আমি কোনো মতে একটা আর কি ল্যাংড়া খোড়া এমন একটা কিছু ধরে কোরবানি দিলাম, এই জাতীয় চিন্তাটা আমরা না করি, আল্লাহর জন্য ভালো কিছু কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা অনেক সময় দেখা যায়, প্রসঙ্গত বলি, যে কত টাকা দিয়ে গরু কিনলাম, কয় মন গোশত হবে, ঠিক আছে, কত বড় ইত্যাদি দেখি। বিষয়টা কিন্তু এটা না। কোরবানির মূল বিষয়টা হলো আপনি যে পশুটাই কোরবানি করবেন, পশুটা কতটা ভালো পশু আপনি ক্রয় করলেন, দেখতে শুনতে ভালো, হৃষ্টপুষ্ট, হ্যাঁ, কয় মন গোশত হবে, মেহেরবানি করে গোশতের দিকে তাকাবো না। আমরা গোশতের জন্য আসলে কোরবানি করছি না, যদিও আক্ষেপের বিষয় হলো প্রথমেই গরুটাকে কিনতে গিয়ে পেছনে হাত দিয়ে বলে কয় মন গোশত হবে, আর কি আমরা যেন গোশত খাওয়ার জন্য কোরবানি করছি, ব্যাপারটা যেন এমন না হয়। আমরা একটা ভালো পশুকে কোরবানি করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং অনেক সময় বলে, ভাই গরুটা কিনে ঠকে গেলাম, 2 মন গোশত হবে, 3 মন গোশত হবে, আর কি কোরবানির পশু কিনবেন, এখানে ঠকার কি প্রশ্ন আসে, বুঝে আসছে না। এটা সব কিছুই জেতা, আপনি কিছুতেই ঠকবেন না যদি আপনার হৃদয় ঠিক থাকে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি যদি আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি একটা পশু ক্রয় করেন, আল্লাহকে দেখাবার জন্য, কত টাকা দিয়ে কিনেছেন, কি কিনেছেন, যদি পশুটা ভালো হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিনেন, বিশ্বাস করেন আপনার গোশত হয় কি হয় না এটা নিয়ে কোনো বিষয় না, আপনি জিতে গেছেন। কিন্তু আপনি যেটা বাজারে পাওয়া যায় 3 লাখ টাকা, আপনি পেয়ে গেছেন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকায়, মনে করছেন খুব জিতে গেছি, কয় মন গোশত হবে, গোশতের দিকে আপনার নজর আছে, আপনি হেরে গেছেন, আপনার কোরবানি কবুল হবে না। সুতরাং এই জাতীয় গোশত ভিত্তিক কোরবানির চিন্তা আমরা বাদ দিয়ে দিব, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা কিন্তু খুব সুন্দর করে বলি, এখন অবশ্য সেটা হবে না, করোনার কারণে খুবই সাবধানতা আমরা অবলম্বন করছি। আগে তো মোটামুটি গলায় মালা ঠালা পরিয়ে আবার ঝুলায় দেওয়া হয়, এবং যারা কিনেন তারাও যদি আর কি মনে হয় যে কিনতে গিয়ে জিতে গেছি, তখন খুব আগ্রহ করে বলতে ভালোবাসেন, এত টাকা নিয়েছে। আর সবাই জিজ্ঞেস করেন, ভাই কত টাকা দিয়ে কিনেছেন? তো এটার মধ্যে কিন্তু মূল একটা বিষয় কাজ করে, সেটা হলো যে উনি কয় মন গোশত পেলেন, জিতলেন না ঠকলেন। কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে হার জিতের কোনো প্রশ্ন নাই, এটা আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা,
আপনি একটা পশু ক্রয় করেছেন, কেনার পর দেখা গেল যে পশুটার মধ্যে ত্রুটি আছে। এখন আপনি কি করবেন? ওই যে আগের ত্রুটিগুলোর মধ্যে কোনো একটা দেখা দিয়েছে বা হয়ে গেছে, আপনি কি করবেন? ইসলাম কঠিন জীবন বিধান না, অত্যন্ত সহজ জীবন বিধান। আপনাকে অপশন দেওয়া হয়েছে যে আপনার পক্ষে যদি ক্ষমতা থাকে, আল্লাহ যদি আপনাকে ক্ষমতা তৌফিক দিয়ে থাকেন যে আপনি এর বদলে আরেকটা পশু ক্রয় করে কোরবানি করতে পারবেন, আপনি তাহলে আরেকটা পশু ক্রয় করে কোরবানি করেন, এটা আপনার জন্য অতি উত্তম। কিন্তু যদি আপনার সেটা ক্ষমতা না কুলায়, না হয়, সমস্যা নেই, আপনি যেহেতু ভালোই কিনেছেন, এটা হয়ে গেছে, আপনি এটা দিয়ে কোরবানি করে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরে আরেকটা কথা বলি, আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে, যেমন কোরবানির দিনগুলোতে দুই শ্রেণীর লোক আছে। যারা কোরবানি করতে পারেন নাই, ওনারা করেন কি, মুরগি কোরবানি করেন, হাঁস কোরবানি করেন। ভাবেন যে গরু তো কোরবানি করতে পারলাম না, তাহলে মুরগি হাঁস কোরবানি করে কোরবানির স্বাদ মিটাই। না, এটা আসলে কোনো নিয়মের মধ্যে পড়বে না। আপনি খাবেন, সমস্যা নাই, খেতে কোনো সমস্যা নাই, জবাই করতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই কোরবানির নাম দিয়ে আল্লাহর ওয়াস্তে আমরা কেউ ওই যে মুরগি হাঁস এগুলোকে জবাই করব না, এই জাতীয় কোনো কোরবানি নাই। আবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে, অনেকে মনে করেন যে আল্লাহ আজকের দিনে শুধু গরু আর খাসি কোরবানি করতে হয়, অন্য কিছু মনে হয় জবাই দেওয়া যায় না। এটাও ঠিক না। আপনার যদি প্রয়োজন পড়ে, আপনি সেই দিন হাঁস বলেন বা মুরগি বলেন, আপনি ইনশাআল্লাহ তাআলা জবাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ তাআলা খেতে পারবেন। এরপরে হলো, একটু আগে যে কথাটা বলছিলাম, যে অনেক সময় দেখা যায় একটা ভালো মানের পশু ক্রয় করার পরে বা 5টা 10টা পশু ক্রয় করার পরে অনেকের মধ্যে দেখা যায়, আল্লাহ মাফ করুন, উনি একটু চড়াতে বেড়ান, ওগুলা নিয়ে একটু এলাকা ঘুরায়, মালা ঠালা পরিয়ে, সেই রকম শিঙের উপরে কালার ঠালার করে একটা হৃষ্টপুষ্ট ভাব, অমুক সাহেব কিনেছেন। এই যে ব্যাপারটা, এটা জায়েজ কিনা? বিষয় হলো, যেই ইবাদতের মধ্যে রিয়া, অহংকার প্রবেশ করতে পারে, সেটার ধারের কাছেও আমরা যাব না। তাহলে আপনার টোটাল ইবাদতটাই নষ্ট হয়ে যাবে। আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কোরবানি করছেন, কিন্তু সেই কোরবানির মধ্যে যদি অহংবোধ ঢুকে যায়, তাহলে আপনার কোরবানি সহি হবে না। এই জন্য এগুলো আমরা প্রদর্শন করব না, এগুলো করব না। কোনোভাবেই যেন অহংকার না ঢুকে যায়, সেদিকে আমরা খেয়াল রাখবো। লোক দেখানো কোনো কাজ আল্লাহর কাছে পছন্দনীয় না। যেই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কতটুকু রক্ত হয়েছে, কতটুকু হাড় হয়েছে, কতটুকু গোশত হলো, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে আমাদের তাকওয়া। এই জন্য এই জাতীয় কাজগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে পশু কেনার পরে জবাই করা পর্যন্ত আমরা যে মানুষদের মধ্যে অনেকেই আমরা অমানুষ হয়ে যাই। সেটা কিভাবে? নানাভাবে পশুর প্রতি কিছু আমরা অমানুষিক আচরণ করি। সেটা হলো, এখানে কয়েকটা কথা বলি। একটা হলো, দেখবেন যারা নানা অঞ্চল থেকে পশুগুলাকে নিয়ে আসেন, আনাটা যে কত ভয়াবহভাবে তারা নিয়ে আসেন, আমরা অনেক সময় হাটের সময় আমাদের চোখে পড়ে গরুগুলোকে টানা ঘন্টার পর ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা, একদিন 2 দিন দাঁড় করিয়ে রাখা হয়, নড়াচড়া করতে দেওয়া হয় না, কিছু খেতে দেওয়া হয় না, কোনোভাবে আর কি বাঁশ দিয়ে এমনভাবে তাদের গলা আর মাজাটাকে আটকে রাখা হয়, যে এটা একটা অমানবিক একটা আচরণ আমরা লক্ষ্য করে থাকি। আল্লাহর ওয়াস্তে এগুলো যেন কেউ না করেন, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখা যায় যে গরুর প্রতি, একটা গরু আপনি নিয়ে আসছেন, এটাকে রাখাটা যেন তেনভাবে রাখা হয়, এটার প্রতি যত্ন নেওয়া হয় না, এগুলো যেন না করা হয়, তাকে যেন ঠিক মতন খাবার দেওয়া হয়। এরপরে যেটা বলবো, যে খুব গুরুত্বপূর্ণ যেই অমানবিক আচরণ আমরা সেটা করি, এবং যেটার মধ্যে আসলে অনেকে না বুঝে করেন, আমি বলবো অনেকে, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনদের মধ্যে দেখা যায়, এরা করে কি, গরু কেনার পর থেকে নিয়ে সেলফি তুলতে তুলতে আসে, হ্যাঁ, তারপরে জবাই করার সময় সেলফি তোলে, জবাই করার ছবি আপলোড করে, এরপরে আবার কিভাবে চামড়াটা ছুলছে, আবার তারপরে কোরবানির সময় গরুটা কেমন করলো। এরপরে অনেক তো গরু কোরবানি করার পর নিজেই গরুর মতন হয়ে যান, গরুর শিং তার মাথায় নিয়ে ছবি আপলোড করেছে, এমনও গত বছর ঘটনা ঘটেছে। আল্লাহর ওয়াস্তে এই জাতীয় আচরণগুলো কেউ করবেন না।
একটা বিষয় ভাবতে হবে, আমি এই কথাগুলো বলছি আমার ইয়াংদের জন্য, কারণ এটা মুরব্বীরা কেউ করে না, এটা মূলত ইয়াংদের মধ্যেই প্রবণতা লক্ষ্য করা যায়। তারা অতি আনন্দের আতিশয্যে এমন সব কাজ করে বসে যেটা ইসলাম অ্যালাউ করে না, এবং এটার জন্য হয়তো আল্লাহর দরবারে কঠিনভাবে আপনাকে জবাবদিহি করতে হবে। একটা পশু, তাকে আপনি কোরবানি কেন করছেন, সে কি শিক্ষা দিচ্ছে সেটা আপনি শেখার চেষ্টা করেন। এই পশুটা তার নিজের আমিত্বকে বিলীন করে দিচ্ছে, তার নিজের জীবনটাকে আল্লাহর রাহে দিয়ে দিচ্ছে, আপনি কি করছেন? একটা পশু থেকে শিক্ষা নিন। একটা পশু তার জীবন দিচ্ছে আল্লাহর জন্য, আপনি কি দিচ্ছেন এই শিক্ষাটা নিন। সেটা না নিয়ে পশুর সাথে আমরা যেভাবে আচরণ করি, পশুর চাইতে কখনো কখনো যে আমরা অধম হয়ে যাই, আল্লাহর কোরআনে এই কথা বলেছে, সেটাই যেন আমরা প্রমাণ করি। এই জন্য কোরবানির পশুর প্রতি এবং যে কোনো পশুর সাথে ব্যবহারের ক্ষেত্রে আমাদের আচরণ সংযত হওয়া উচিত। আপনি ভাবতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন নারী, একজন নিষিদ্ধ পল্লীর নারী, সে একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। একটা পশুর প্রতি দয়া পরবশ হওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আবার একজন নারী বা একটা ফ্যামিলি এমন হয়েছে যে সে একটা বিড়ালকে খাবার দেয়নি, বেঁধে রেখেছে, বিড়ালটা ওই বেঁধে রাখার কারণে কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে। এই কারণে সেই নারীকে আল্লাহ জাহান্নামে দিবেন, সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন বলে হাদিসের মধ্যে এসছে। তাহলে পশুর প্রতি আচরণের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। পশু বলে আপনি যেন তেন ব্যবহার তার সাথে করতে পারেন না। এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি যেই কথাটা বলবো সেটা হলো, আমরা ভাগে কোরবানি দিতে পারবো কিনা, ভাগে কোরবানি দেয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে যদিও ছোট্ট একটা ইখতিলাফ আছে। কেউ বলেছেন সফররত অবস্থায় ভাগে কোরবানি দেয়া যায়, অন্য অবস্থায় মুকিম অবস্থায় দেয়া যায় না। কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলার বলেন যে না, আপনি যে কোনো অবস্থাতে ইনশাআল্লাহ তাআলা ভাগেও, বড় পশুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগই দিতে পারবেন, 7 জন মিলে দিতে পারবেন। আর ছোট পশুর ক্ষেত্রে একজনই দিতে হবে, এখানে 7 ভাগ হয় না। আপনি এইভাবে কোরবানি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটি প্রশ্ন, কোনো পরিবারের যদি একাধিক সদস্য হন যারা প্রত্যেকেই কোরবানি করার সামর্থ্য রাখেন, এখন কি প্রত্যেকের উপরেই কোরবানি আবশ্যক হবে নাকি একজন দিয়ে দিলেই হবে? এই ক্ষেত্রেও ছোট্ট একটা দ্বিমত আছে। সেটা হলো হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়া। এই হাদিসের আলোকে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে মানুষেরা শোনো, প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক সদস্যের উপর উযহিয়া অর্থাৎ কোরবানি আছে। এটার উপর ভিত্তি করে, এই হাদিসের উপর ভিত্তি করে বলেন যে প্রত্যেক ফ্যামিলির উপর কোরবানি আছে। এই হাদিসের উপর ভিত্তি করে অনেকে বলেন যে ফ্যামিলির পক্ষ থেকে যদি একজন কোরবানি করেন তাহলে কোরবানি সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, সবার দিতে হবে না। আবার আরেকটা হাদিস যেটা আসছে, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। এই হাদিসের আলোকে যার কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, সে যেন ঈদগাহে আসে না। এই হাদিসের আলোকে কেউ কেউ বলেন যে না, যার যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে বা সুন্নাহ হয়েছে তাকেও কোরবানি করতে হবে। এই দুইটা মত আছে, যে যেটা মত গ্রহণ করবেন আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তবে ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, তার মত হচ্ছে যে যার উপর কোরবানি ওয়াজিব, যেহেতু তার মতে কোরবানি ওয়াজিব, সুতরাং তিনি কোরবানি করবেন বা তার পক্ষ থেকে কোরবানি করা হবে। এই এরপরে যে কথাটা বলবো সেটা হলো, কোরবানিতে 7টি নাম দেওয়া জরুরি কিনা। এটা আমি দেখেছি অনেক জায়গায়, ছোটোবেলায় গরু জবাই করেছি, তো তখন দেখতাম 2-3টা নাম হয়েছে, এখন বাকি 5 নাম খোঁজার জন্য লোক তালাশ হয়, কার নামে দিব। এটা নিয়ে আবার ঝামেলা লেগে যায়। হ্যাঁ, যে স্ত্রী বলে আমার বাবার নামে দিলা না, আবার অমুক বলে অমুকের নামে দিলা না, এটা নিয়ে একটা ক্যাচাল শুরু হয়ে যায়। ওনারা মনে করেন 7 নামেই দিতে হবে, 7 নামের কম হলে মনে হয় কোরবানি হয় না। বিষয়টা এমন কিছু না। আপনি 1 নাম, 2 নাম, 3 নাম, যেই কটা নাম আছে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে 7 নাম ফুলফিল করতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নাই, এটা খেয়াল রাখবেন। আর প্রসঙ্গত আবারও বলি যে এই ব্যাপারটা যেহেতু চলে আসছে, এটা আমার যদিও আছে সামনে, যে কার নামে কার পক্ষ থেকে দেয়া হলো। প্রথম হলো ওই যে কারো নামে তো কোরবানি দেওয়া যায় না, পক্ষ থেকে কোরবানি দিতে হয়। এটা আমরা বহুল প্রচলিত একটা ভুল করে থাকি, অমুকের নামে কোরবানি, আল্লাহর নামে কোরবানি, অমুকের পক্ষ থেকে কোরবানি। এই হলো একটা কথা। এটা আমরা এখন থেকে প্র্যাকটিস করব যে ইনশাআল্লাহ তাআলা
আমার পক্ষ থেকে কোরবানি দিব, আল্লাহর জন্য কোরবানি দিব। আরেকটা হলো ভাই কাকে খুশি করার জন্য কোরবানি দেওয়া, অমুককে খুশি করার জন্য, অমুককে খুশি করার জন্য ওনার নাম দিয়ে দেওয়া, এগুলো আসলে ইসলাম অ্যালাউ করে না। আপনি তো কাউকে খুশি করার জন্য কোরবানি করছেন না, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করছেন। আবার পাশাপাশি আমার নামটা কেন দেওয়া হলো না এটা নিয়ে আবার মন খারাপ হয়, এটাও করা যাবে না। কোরবানি হবে আল্লাহর জন্য, এখানে আবার আমার মন খারাপের কি আছে? আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের এটা কেউ করেন না, আমি বিশ্বাস করি। আমি এই কথাগুলো এই জন্য বলছি, যেহেতু আমাদের এই আলোচনাগুলো আপলোড হয়, আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ দেখেন, সবার উদ্দেশ্যে কথাটা বলছি যে এই ক্ষেত্রে আমাদের চিন্তা রাখতে হবে, কোরবানিটা যেহেতু আল্লাহর জন্য, সুতরাং এই ক্ষেত্রে আমি কাউকে খুশি করার বিষয়টা আমি এখানে ইন্ট্রোডিউস করাবো না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে যারা পশু জবাই করেন, আচ্ছা পশু জবাইয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেই কথাগুলো না বললেই নয়, সেই কথাগুলো বলে আজকের মতন আমি শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে পশু জবাই করার পরে কে জবাই করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কে জবাই করবেন? যিনি কোরবানি দিচ্ছেন তার জন্য নিজ হাতে কোরবানি করাটা হলো উত্তম। এটা যদি করতে পারেন খুব ভালো হয় এবং খুব সহজ একটা ব্যাপার, সাহসের ব্যাপার। কিন্তু অনেকের এটা হয় না, বা অনেকে রক্ত দেখতে পারেন না, তার জন্য ভিন্ন কথা, তার সামনেও যাওয়ার দরকার নেই, সমস্যা নেই। তো আপনি পারলে নিজেরটা নিজে করবেন, আর নিজে যদি না পারেন আপনি যে কাউকে দিয়ে করাতে পারবেন। এবং এই করাতে গেলে আমরা যেটা দেখি, কোরবানির গরু শোয়ানো হয়েছে, শোয়ানোর পরে হুজুরের কাছে লম্বা একটা লিস্টি দেওয়া হয়, কারা কারা কোরবানি করবেন। তো হুজুর নাম করতেছেন মোহাম্মদ আবদুল্লাহ, পিতা মৃত্যু মোহাম্মদ আব্দুর রহমান। উনি নাম পড়তে পড়তে গরুর অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে? এইটার কোনো এইভাবে বিধান আসে নাই। আমাদের 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 2 জনের পক্ষ থেকে আমরা কোরবানি করছি। আগে জানিয়ে দেওয়া, গরু শোয়ানোর পরে ছুরি হাতে নিয়ে গরুটা কষ্ট পাচ্ছে আর একজন নাম পড়ছেন আরেকজন শুনছেন, এই সময় ক্ষেপণ করার কোনো মানি হয় না। আপনি হাদিস খুলে দেখেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজে প্রায় 60টার মতন কোরবানি করেছেন সাহাবায়ে কেরাম আজমাইনদের পক্ষ থেকে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে শুধু কোরবানি করে গেছেন। যার যার সাহাবার পক্ষ থেকে কোরবানি করেছেন সবাই তো জানেন যে আমাদের পক্ষ থেকে কোরবানিগুলো হচ্ছে। তো বিষয় হলো এইটা, বিসমিল্লাহ বলে কোরবানি দেওয়া হচ্ছে, এটাই যথেষ্ট। নাম পড়তে পড়তে সময় ক্ষেপণ, এটা আসলে ঠিক না। আর আরেকটা বিষয় হলো যে আপনার অন্য কাউকে দিয়ে করাবেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ অনেক আলেমে দ্বীন ওনারা আপনাদেরকে সহযোগিতা করে থাকেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ। ওনারা যদি সহযোগিতা করেন ওনাদের সহযোগিতা নেবেন। এই ক্ষেত্রে আবার কেউ প্রশ্ন করেন যে হুজুর আমি এটা পারিশ্রমিক দিব কিনা, এটার আসলে পারিশ্রমিক হয় না, ইবাদতের ক্ষেত্রে পারিশ্রমিক হয় না। কিন্তু আপনি চাইলে কোনো হাদিয়া তাকে দিতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এটার কোনো পারিশ্রমিক হয় না। তো এই হলো মোটামুটি সর্বশেষ যে কথাটা বলে আজকে শেষ করে দিচ্ছি। জবাই তো হলো, আপনি চামড়াটা ছিলবেন কখন? আমাদের আর তর্স হয় না। এতক্ষণ যে এই 3-4টা দিন পালন করলাম, লালন করলাম, ঈদের নামাজ পড়ে আসছি, শোয়াইতে শোয়াইতে 2টা বাজলো, এটা কোনো সমস্যা নাই। জবাই দেওয়ার পরে আর সহ্য হচ্ছে না। আর কি, যিনি জবাই দেন উনি তো রক কাটতেও পারেন না, পিছন থেকে যাকে কষাই রাখা হয় আর কি, উনি বলেন হুজুর আপনার পোস্ট হয়ে গেছে, বাকিটা আমি দেখতেছি। প্রথম কথা হলো যিনি জবাই দিচ্ছেন সুন্দর করে জবাইটা দিবেন। রকগুলো কাটতে হবে, 4টা রক কাটতে হয়, কেমন? 4টা রক কাটার পরে জবাইটা হয়, রক্ত প্রবাহিত করতে হয়। উনি কোনো মতে কেটে চলে গেলেন, আরেকজন এসে বাকি পোস্টগুলো দিলেন না, এটা দিয়েন না, আপনি শেষ করেন কাজটা। এরপরে আরেকটা কাজ হলো, জবাই হয়েছে এখনও প্রাণটা বের হয় নাই, আর সহ্য হচ্ছে না, সাথে সাথে হাত ধরে পা ধরে রকগুলো কেটে কতক্ষণে জানটা বের হবে, গুতা মেরে তারপরে ধাক্কা মেরে, এগুলো যারা প্রফেশনালভাবে গোশত কাটেন তাদেরকে আমরা দেখি এই কাজগুলো করেন। ওনারা বুঝেন না, না বোঝার কারণে এটা করেন, কিন্তু আপনারা বুঝমান, আপনারা বুদ্ধিমান, এটা তাদেরকে করতে দিবেন না। ভাই এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আসছে আপনার জন্য, আপনি খাবেন, সমস্যা নাই। এটা যদি বিধানটা এমন হতো যে এই গোশত তুমি খেতে পারবে না, তাহলে আপনি কি করতেন? খেতে পারতেন না। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ করা হয়েছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন, একটু পরেই এটা জীবনটা যাক, সম্পূর্ণভাবে এটা নিস্তেজ হোক, এরপরে আপনি এটাকে সুন্দরভাবে আপনি এটাকে প্রসেস করেন। এর আগে
আপনার হাতে আপনার বাড়িতে যে কসাই থাকবে তাদেরকে হাত দিতে দিবেন না ইনশাআল্লাহ তাআলা। আজকে এই 18-20টা কথা আমি বললাম, আরও অনেকগুলো মাসালা আছে আমি ইনশাআল্লাহ তাআলা বলবো। তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ আমরা শুনবো ইনশাআল্লাহ।